তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই এত রাত্রে? না মানে এমনি তোকে দেখতে। দেখতে? এত রাত্রে? হ্যাঁ। ওমা দেবা, এত রাতে তুই বাড়িতে কিছু হয়েছে নাকি? না মাসিমা, সব ঠিক আছে। আমি এখন যাই। হ্যাঁ এই তারা, সত্যি করে বলতো কি হয়েছে? বললাম তো, সেরকম কিছু নয়। কিছু না হলে এত রাতে তুমি এমনি ছুটে আসো? বল না কি হয়েছে। আসলে একটা দুঃস্বপ্ন দেখে স্থির থাকতে পারলাম না। দেখলাম যে রাস্তায় অরুণের সঙ্গে কিছু ছেলের গন্ডগোল হচ্ছে, আর তার মধ্যে থেকে একটি ছেলে অরুণকে সোট দিয়ে মারছে। ও, সকালে ওকে বলেছিলাম রাস্তায় কিছু মেয়েদের টিস করা নিয়ে কিছু ছেলের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, আর উনি সেটাকে মহাভারত বানিয়ে স্বপ্ন দেখে ফেললেন যে তারা আমায় খুন করতে আসছে। সত্যি দেবা, তুই না একটা জিনিয়াস। একেই বলে বন্ধুত্ব। অরুণ, বাবা সব সময় আমাকে গালাগাল দেন। তুই ভালো চাকরি করছিস আর আমি ঘরে বসে বসে খাচ্ছি। বাবাকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে তুই আর আমি আলাদা নই। তুই শুধু আমার বন্ধু নোস, তুই আমার ভাইয়ের মতন। তোর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমি জানি তুই নিচে মরে আমাকে বাঁচাবি। দাদা, এটার সালোয়ার বানাতে হবে। এই ওনাকে একটা ডেলিভারি দিয়ে দে। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন। এই নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মাটি গড়া থানা। দাদাগিরি হচ্ছে, হ্যাঁ? আমার একটা ওর একটা কথাও শুনবেন না। আমি ওকে খুব ভালো করে চিনি। একটা খুনি গুন্ডা। মিতু, কি হয়েছে? বাবা কিছু বলেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, আমি সোলার মাপ দিতে গেছিলাম। মাপ দেওয়ার সময় লোকটা আমার গায়ে, আমি রাগের মাথায় তাকে একটা চড় মারি। তখন লোকটা আমার শাড়িতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। একটা লোক এসে আমায় বাঁচায়। টেলারিং এর মালিকটাকে খুব মারে। ভয় আর আমি ওখানে থাকতে পারিনি, পালিয়ে এসেছি ওখান থেকে। তুই কি মাইফিয়া লেডিতে সালোয়ার বানাতে গিয়েছিলি? হ্যাঁ। সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। মিতুর কাছ থেকে সব শুনেছি। ও আমার বোন। ভাগ্যিস ও আপনার বোন, নাহলে আমার বনবাস হয়ে যেত। হাজত বাস করে এলে বাড়িতে আর জায়গা হতো না। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? কবিতা। কার লেখা? মানে? আমার বাবা মার। ও, এই জন্যে দুজনে মিলে লিখেছে তো। ইন্টারেস্টিং পারসন। দিদি, প্রেম করতে পারিস? বেশি পাকামো করতে হবে না, চলো। শোন, এটা বাড়িতে রেখে তারপর কোথাও যাবি। আর তোর মাকে বলবি আমি কয়েক জায়গায় তাগাদা সেরে তারপর বাড়ি ফিরছি। আসে। আরে, গুড মর্নিং। আপনি? মর্নিং। তা আপনি এখানে? আমি তো রোজ এখান থেকেই বাস ধরে অফিসে যাই। আজকে ভাগ্য খুলে গেছে, ভামাল পেয়েছি। এই কাগজ করে নিয়ে বলা, এই বাক্স রাখো। এই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? বাড়ি। আরে যা দেখবে তাই নিয়ে বাড়ি চলে যেতে হবে। দাও দাও, আমার বাক্স আমাকে দাও। নিজের জিনিস হলে কেউ ময়লা ফেলার জায়গা রাখে? আমি পেয়েছি, এখন আমার মাল। আরে হতচ্ছাড়া, ওটা আমার বাবার মাল। ওতে অনেক কাঠের যন্ত্রপাতি আছে। আবার একটা কাঁচা ঢপ মেরে দিলেন। প্রেম করেছিস? না। আরে প্রেম করলে এরকম অনেক ঢপ দিতে হয়। আচ্ছা,
এটা সুটকেস নয়, লাইন কেস। হুম নিন। কি অবস্থা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে লাইনবাজি করছে। হুম, এটা আপনার নয়, আহা, বাবার। একটু সাবধানে রাখবেন, ওর মধ্যে বোম টোম আছে তো, ফেটে যেতে পারে। ওটা আপনার হাতে থাকলে আমি কি আপনার সঙ্গে কথা বলতাম না, নাকি আপনাকে দেখে মুখ ফিরে চলে যেতাম? দুবার ভুল হয়েছে, আর হবে না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অরুণ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ও আপনি দেবদত্ত? আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, হিস্ট্রিতে অনার্স, এবং আপাতমস্তক সৎ একজন ভদ্রলোক। এই পোস্টের জন্য যেটা ভীষণ দরকার। অরুণ আমাকে আপনার ব্যাপারে সব কথা বলেছে, তাই আপনাকে চাকরিটা দিতে আর দেরি করলাম না। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কসটা আপনার বন্ধুকে জানাবেন। স্যার, আপনার কেসটা না একদম আমার মতো স্যার। মানে আমার শ্বশুরমশাই নিজে বসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। হ্যাঁ, আর অরুণদাও তো আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। কপাল স্যার, কপাল। স্যার নসিব আপনা আপনা স্যার। তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি? আমার কাছে কোনো ফলস বুলেটিন পাবেন না স্যার। অফিসে সবাই কেসটা জানে। আসছি স্যার। আসুন। কি ব্যাপার? স্যার, এটা কি সত্যি যে আমি যে চাকরিটা পেয়েছি সেই পোস্টে অরুণ চাকরিটা করতো? অরুণ চাকরিটা ছেড়ে দিয়ে আমাকে করে দিয়েছে? আপনি বসুন তো। না না, ঠিক আছে, আগে বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি। কি হয়েছে বলবি তো? এমনি তোকে চাকরি দেয়নি? আরে নিকুচি করেছে তো চাকরির। তোর চাকরি আমি করবো না? দেবা, লায়েক হয়ে গেছিস না? লায়েক? দেবার চাকরি নেই, সেই নিয়ে বাড়িতে রোজ গালাগালি খাচ্ছে। দেবার জন্য কিছু করা দরকার, সেই জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছিস। দেবা আমার একটা কথা শোন। কি শুনবো? আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এমডি আমায় বলেছিল আমার জানাশোনার ভেতরে ভালো কাউকে একজন দিতে। তোর চেয়ে ভালো আমি আর কাউকে পাইনি রে দেবা। তুই কি করে সবসময় আমার মধ্যে ভালো দেখিস? হ্যাঁ রে, একটা চড় মারবি আমাকে? মার না, খুব জোরে, ঠিক যেভাবে আমি তোকে মেরেছি। মার। আজ মারবো না, যেদিন দেখবো তুই আমায় দয়া করছিস, আমাদের বন্ধুত্বকে ছোট করছিস, সেদিন আমি তোকে মারবো, এর থেকে অনেক জোরে মারবো। আজ কোথায়? আপনার সঙ্গে মানে? অফিসে চাকরি পেয়ে গেছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি খবরটা শুনে। থ্যাংক ইউ। এখন থেকে তাহলে একসাথে যাতায়াত করা যাবে। থ্যাংক ইউ। তুই ভালোবাসিস একটা মেয়েকে? মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সেটাই তো ভাবছি। ফ্যামিলি কিরকম? ওর বাবা, ও আর ওর বোন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। চাকরি করে? না 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 না, চাকরি করা মেয়ে ঠিক হবে না। না না না, ও ও ভালো। দেখতে কিরকম? ঠিক আছে। না 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 না, তুই ঠিক আছে বললে তো হবে না। এসব ব্যাপারে তো তোর কোনো এক্সপিরিয়েন্সই নেই, সেই আমাকেই দেখতে হবে। তবে আমি যদি বলি ঠিক আছে, তাহলেই এগোবি। আর শোন, ঠিক বিয়ের আগে পর্যন্ত এগিয়ে দাঁড়িয়ে যাবি। কেন? আমাদের চুক্তির কথা মনে নেই যে বিয়ের পিঁড়িতে আমরা দুজনে একদিনে বসবো আর একসাথে বসবো? এটা একটা কথার কথা হলো। কবিতা, আমি আর অরুণ আলাদা করে কোনোদিনও কিছু ভাবিনি, কিছু করিও নি। তাই আমরা ঠিক করেছি বিয়ের পিঁড়িতে যদি বসি তাহলে একসঙ্গেই বসবো। তাহলে একটা কাজ করো, তোমার বন্ধুর বিয়েটা আগে ঠিক করো। আরে তার আগে তো একটা মেয়ে দেখতে হবে। দেখা হয়ে গেছে, আমার বন্ধু কাজল। চিঠি আছে। আসছি। এই নিন।
আমার মিষ্টি বন্ধু কাজল। আমার চিঠির আগে তোর হাতে নিশ্চয়ই একটা ফটো পড়েছে, আর তুই খুব অবাক হয়েছিস। ওর নাম অরুণ, দেবদত্তের বন্ধু, পুলিশে চাকরি করে। একেবারেই দেবার উল্টো পিঠ। অনেক ভেবে টেবে দেখলাম তোর ঠিক এইরকমই একজনকে দরকার, তাই অরুণের ছবিটা পাঠিয়ে দিলাম তোকে। বুঝলি দেবা, এরকম মেয়ের সাথে বন্ধুত্ব করা যায় না। এরা মেয়েকে ভালোবাসতে হয়। হ্যাঁ? ফোন ফোন। হ্যালো হ্যাঁ কাজল। হ্যাঁ? হ্যাঁ বল। কি? বুবুনের হার্টের অপারেশন করাতে হবে, ডাক্তার বলেছে 2 লাখ টাকার দরকার। 2 লাখ টাকা? হ্যাঁ, আমরা যদি কিছুটাও ব্যবস্থা করতে পারি। আরে কিছুটা কেন, পুরোটার ব্যবস্থাই হয়ে যাবে। তুই কবিতার কাছ থেকে কাজলের অ্যাড্রেসটা আমাকে এনে দে। এতগুলো টাকা তুই একা ব্যবস্থা করতে পারবি? করতেই হবে, যাকে ভালোবাসি তার দায় আমি একা নেব। দেবার কাছ থেকে আপনার ভাইয়ের ব্যাপারে সবকিছু জানলাম, 2 লাখ টাকা চেক পাঠিয়ে দিলাম। যদি আরো কিছু সাহায্যের দরকার হয় অবশ্যই জানাবেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভাইয়ের অপারেশনটা করিয়ে নিন। অল দ্য বেস্ট, অরুণ। থ্যাংক ইউ। নে, কি এটা? কাজলকে দেখতে চেয়েছিলি না, এর মধ্যেই আছে। ফটো পাঠিয়েছে। তাই? হ্যাঁ। কি হলো? এখন দেখবো না, কালকে ভ্যালেন্টাইন্স ডে, তুই আমাকে কবিতাকে দেখাবি বলেছিলিস, মনে আছে তো? কালকে কবিতা আর কাজল দুজনকে একসাথে দেখবো। হুম। হ্যালো, পুরো জায়গাটা কর্ডন করে রাখো, কেউ যেন ধারের কাছে আসতে না পারে। আমি এক্ষুনি আসছি। স্যার, এই গাড়িতে বোমটা রাখা আছে। আই এম সরি টু সে, উই আর ওয়েটিং ফর দ্য লাস্ট মোমেন্ট। ওর আয়ু আর হয়তো মাত্র কয়েক ঘন্টা। দেবা, আমি বোধহয় আর বাঁচবো না দেবা। একদম বাজে কথা বলবি না। মরার আগে একবার কাজলকে একটু যদি দেখতে পেতে। তুই ওকে একবার আমার কাছে নিয়ে আসতে পারবি? নিয়ে আসবো, আমি তোর কাজলকে তোর কাছে নিয়ে আসবো। কিছু মনে করবেন না। আপনি কি কাজল? হ্যাঁ। আমি অরুণের বন্ধু। ও, অরুণ আসেনি? না, ও একটু কাজে আটকে গেছে, তাই আমাকে পাঠালো আপনাকে নিতে। চলো। ওনাকে ছেড়ে দাও মামা, উনি অরুণের বন্ধু। কে অরুণ? অরুণ কাজলকে ভালোবাসে। আমি কাজলকে অরুণের কাছে নিয়ে যেতে এসেছি। ওকে মারবেন না বলে দিচ্ছি। ও আমার ভাগ্নি, ওকে খাইয়েছি আমি, পড়িয়েছি আমি। ও কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে সেটাও ঠিক করে দেব আমি। দেবা, কাজল আসেনি? কোথায় ও? জেঠিমা, কাজল আন্টি এসছে। দেবা, তুমি ওদের ভুলটা ভেঙে দিচ্ছ না কেন? ওদের বলো আমি কাজল নই, কবিতা। অরুণ আর বেশিক্ষণ বাঁচবে না কবিতা। অরুণ একবার কাজলকে দেখতে চায়, যাবে একবার কাজল হয়ে অরুণের কাছে।
কাজল, অরুণ, দেবা! মাই গড, ইটস এ মিরাকেল। ইউ আর পারফেক্টলি অলরাইট অরুণ। আমি বেঁচে উঠেছি শুধুমাত্র একজনের ভালোবাসার জোরে। কাজল, প্লিজ মামা, একবার অরুণের কাছে যেতে দাও। দুবাই জায়গাটা খুব সুন্দর, দেখিস একবার ও দেশে গেলে আর এদেশে ফিরতে ইচ্ছে করবে না। কপাল করে এসেছিলিস মা, তাই না এরকম কোটিপতি বর পেয়ে গেলি। সত্যি কপাল করে এসেছিলাম, না হলে তোমার হাতে পড়তে হয় যে টাকার লোভে ভাগ্নিকে দুবাই বেচে দিচ্ছে। আমাকে বিক্রি করে তোমার বড় লোক হওয়ার স্বপ্নটা পূরণ হবে না মামা। আমি দুবাই যাচ্ছি না, আমি অরুণকে ভালোবাসি। আজই আমি অরুণের কাছে চলে যাব। কাউকে খুঁজছেন? কাজল রায় ওরা তো এখান থেকে চলে গেছে। চলে গেছে? কোথায়? তা বলতে পারবো না, তবে কাজল আমাকে একটা চিঠি দিয়ে গেছে পোস্ট করে দেওয়ার জন্য। কবিতা সেন। ও, চিঠিটা আপনি আমাকে দিন, আমি ওনার কাছ থেকে আসছি। কাজলের সঙ্গে দেখা হয়েছে? কি বললো? কবে আসছে? ও তোমাকে একটা চিঠি দিয়েছে। কবিতা, তুই যখন চিঠিটা পড়বি আমি তখন অনেক দূরে, দুবাইয়ে। তোর সঙ্গে আমার হয়তো আর কোনোদিন দেখা হবে না কাজল। কি হলো দাদা, টিকিটটা নিয়ে যান। চলো। দেবা, কি করে অ্যাক্সিডেন্ট হলো? আজ আমি ওর মামাকে এখানে দেখেছি। সত্যি বলছো? হুম, একটুর জন্য ধরতে পারলাম না, তবে ওর মামা যখন এখানে আছে তার মানে কাজলও এখানে আছে। এই তো, এর থেকে ভালো বিয়ের দিন এ বছরে আর নেই। তোমার মামা তো একেবারে পাঁজি দেখে তোমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে। এবার থেকে তুই পার্মানেন্টলি এবারের একজন হয়ে যাচ্ছিস। হ্যাঁ, একদম ঠিক বলেছো। হয় তুমি কাজলকে এনে দাও, না হলে আমাকে অরুণকে সব সত্যি কথাটা বলতে দাও। প্লিজ দেবা, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। আমি কাজলের সঙ্গে দেখা করেছিলাম কবিতা। তুমি ওকে নিয়ে এলে না কেন? ও আসতে পারবে না। আসতে পারবে না? কেন আসতে পারবে না? ওর মামার ভয়? তুমি আমাকে বলো ও কোথায় আছে, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। কি বলেছে তোমাকে কাজল? কাজল, কাজল, এই দাঁড়াও, কি চাই? হ্যাঁ, আমি কাজলকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কাজল কোথাও যাবে না, চলে যাও এখান থেকে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কাজলকে না নিয়ে আমি এখান থেকে যাব না। সরে যাও। দেবদা, 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 কাজল,
কাজল, কাজল, আমি তোমাকে অরুণের কাছে নিয়ে যেতে এসেছি কাজল। অরুণ অরুণ বেঁচে আছে? হ্যাঁ, মৃত্যুর মুখে দাঁড়িয়ে বারবার ও তোমাকে দেখতে চেয়েছিল। আমি তোমাকে নিতে এসেও পারিনি, তাই কবিতাকে কাজল সাজিয়ে আমি অরুণের সামনে দাঁড় করিয়েছিলাম। বেঁচে ওঠে অরুণ। অরুণ এখনো কবিতাকে কাজল বলেই জানে। ওর বাবা মা সবাই তাই জানে। এখন তুমি যদি না যাও তাহলে কবিতা আমার জীবন থেকে শেষ হয়ে যাবে। একটা জীবন বাঁচাতে গিয়ে আর একটা ভালোবাসা হারিয়ে যাবে। আমাকে আপনি ক্ষমা করবেন। কাজলকে এইভাবে নিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আপনি নিয়ে যান কাজলকে। আমি এসব কিছুই জানতাম না। কাজলে আমায় কিছু বলেনি। যদি জানতাম তাহলে ওকে নিজে হাতে পৌঁছে দিয়ে আসতাম। যান, নিয়ে যান। কি বলেছে আপনাকে আমি ধন্যবাদ জানাবো? কিচ্ছু বলতে হবে না, শুধু বিয়ের তারিখটা আমায় জানাবেন। যা, তৈরি হয়ে নে। মামা, বুবুন? বুবনের জন্য চিন্তা করিস না। আগামী সপ্তাহে হসপিটাল থেকে ছাড়া পাচ্ছে। তোর বিয়ের দিন আমি ওকে নিয়ে যাব। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। উনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনার নিশ্চয়ই আর আমার উপর রাগ নেই। বসুন। কাজলকে আমি কেন সবসময় আগলে রাখি জানেন? মারা যাওয়ার সময় আমি আমার দিদিকে কথা দিয়েছিলাম, খুব বড় ঘরে ওর বিয়ে দেব। দেখবেন মাসিমাকে দেওয়া আপনার কথার দাম ঠিক থাকবে। অরুণ অরুণ খুব ভালো ছেলে। আর তাছাড়া ওর বাবাকে সবাই সম্মান করে। মানে বড় ঘর বলতে যা বোঝায় ঠিক তাই। আর কাজলও খুব সুখী হবে। যান, কাজল এসে গেছে। দাও, ব্যাগটা আমাকে দাও। অরুণ খুব ভালো ছেলে না? হ্যাঁ মামা, অরুণ খুব ভালো ছেলে। তুমি ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবে। আসি মামা। ভালো থাকিস। হুম। এই কাজল, কাজল। দেবদা, দেবদা, আমার ভাগ্যে বোধহয় ভালো কিছু লেখা নেই দেবদা। অরুণের কাছে আমার আর যাওয়া হলো না। না কাজল না, আমি তোমাকে অরুণের কাছে নিয়ে যাবো। কাজল, আমি তোমাকে নিয়ে যাবো। দেবদা, তুমি অরুণকে বলো ওকে আমি খুব ভালোবাসি। মরার সময় ও যেন একবার অন্তত আমার সামনে এসে দাঁড়ায়। শুনছেন? হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন। এই দাঁড়া দাঁড়া। দেবা, ধরুন। ঠিক আছে। দেবা, অরুণ, আরে কি ব্যাপার? তুই এখানে ওষুধ খাওয়ার জন্য? এ, তুই 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 চল আমার সঙ্গে। কোথায়? কি- আরে আয় না, আয় না, আয় না, আয় না, আরে বলছি। কি? সিস্টার, ওষুধগুলো ধরুন। অপারেশন হয়ে গেছে? কি হলো সিস্টার? আপনি কোনো কথা বলছেন না কেন সিস্টার?
কাজল বেঁচে নেই। ভেবেছিলাম হসপিটালে অরুণকে বলবো, অরুণ এই দেখ তোর কাজল, কিন্তু স্ট্রেচারে শুয়ে থাকা কাজলের মুখের দিকে তাকিয়ে আমি বলতে পারলাম না। কাজল যেন আমার দিকে তাকিয়ে বলছে, দেবদা অরুণকে বলো না যে আমি মারা গেছি। প্লিজ প্লিজ বলো না। এবার তরুণকে বলতেই হবে আমি কাজল নই, আমি কবিতা, যাকে তুমি ভালোবাসো। কাজল বেঁচে থাকলে হয়তো বলতে পারতাম, কিন্তু কাজল মারা গিয়ে আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। ভগবান বোধহয় আগের থেকে সব ঠিক করে রেখেছিল। কাজলকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না, তাই আমাকে দিয়ে তোমাকে কাজলের জায়গায় বসিয়ে দিয়েছিল। আমি কাজল নই দেবা, আমি কাজল নই, আমি কবিতা। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি। ভগবান আমাদের কাছে ভালোবাসা চায় না কবিতা, ত্যাগ চায়। তুমি অরুণকে বিয়ে করো। ভগবানের ইচ্ছেকে তো বদলানোর ক্ষমতা আমাদের কারোরই নেই কবিতা। তাহলে তো আমি কাজলকে অরুণের কাছে নিয়ে আসতে পারতাম, পারলাম কোথায়? তুমি শুধু তোমার বন্ধুর কথাই ভাববে, আমার কথা একবারও ভাববে না। একটা মৃত মানুষের নাম, তার অচেনা ভালোবাসা, তাই নিয়ে আমাকে থাকতে হবে সারা জীবন। আমি তো কোনোদিন অরুণকে ভালোবাসিনি। অরুণ তো তোমাকে ভালোবেসেছে কবিতা, ও তোমাকে ছাড়া বাঁচবে না। তোমার নামটা মিথ্যে, কিন্তু তোমার জন্য অরুণের বেঁচে ওঠাটা তো সত্যি। তোমাকে অরুণের ভালোবাসাটা সত্যি। দেবা, একটু ভালোবেসো অরুণকে, দেখবে ওর ভালোবাসা তোমার কাছে কত চেনা হয়ে গেছে। তখন আমার ভালোবাসা তোমার কাছে অচেনা লাগবে। তুমি পারবে মেনে নিতে? তোমাদের খুশি আর আনন্দটাকে দেখে মনটাকে বোঝাবো, বলবো যে দেবা কবিতা খুব ভালো আছে রে, ও খুব আনন্দে আছে। এত সুখ, এত আনন্দ তুই ওকে দিতে পারতিস না। এবারে অরুণ তোমাকে অফিসে যেতে দেবে না। একের পর এক বাস আসবে, তোমাকে খুঁজবে। বাস স্ট্যান্ডটা তোমাকে খুব মিস করবে। ওদের আমি বাস স্ট্যান্ডকে বোঝাবো যে তুমি খুব ভালো আছো, ভালো থেকো। না দেবা, 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 যেও না। কাজল, আমাদের বিয়ের কার্ড দেখো তো কেমন হয়েছে। দেখো, আমাদের বিয়েতে আমি প্রথম নেমন্তন্ন করব দেবাকে। দেবা ছাড়া তো এটা হতো না। ও, তুমিও কিন্তু যাবে আমার সাথে, রেডি হয়ে নাও।
দেবা, দেবা, কিরে তোরা? আগামী 29শে ফাল্গুন শ্রীমান অরুণ এবং কল্যাণিয়া কাজল বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছেন। বাকিটা পড়ে নিস। লাস্ট লাইনটা আমি শুধু পড়ে দিচ্ছি। আপনি সবান্ধবে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিবেন। তোকেই প্রথম নেমন্তন্ন করলাম, সব কাজ কিন্তু তোকে করতে হবে। অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে নিবি, আর যদি না দেয় আমাকে বলবি, আমি এমডির সাথে কথা বলবো। ঠিক আছে। তৈরি হয় না, আমার সাথে বেরোতে হবে। কোথায়? কবিতাদের বাড়ি। নেমন্তন্ন করা হয়ে যাবে আর ওকে দেখাও হয়ে যাবে। কবিতা আসতে পারবে না। কেন? তোকে আমি মিথ্যে বলেছিলাম অরুণ। কবিতা অফিসের কাছে বাইরে যায়নি। তাহলে তুই কবিতাকে দেখবি বলেছিলি না? আয়। কবিতা মারা গেছে। একবারও আমাকে জানাসনি যে কবিতা মারা গেছে? সব যন্ত্রণা নিজের বুকের মধ্যে তুই লুকিয়ে রেখেছিলিস। আনন্দটা সবার সঙ্গে ভাগ করা যায়, কিন্তু যন্ত্রণাটা পুরোটাই নিজের। সেটা কারোর সঙ্গে ভাগ করা যায় না। এতে গন্ধপুষ্পে বিঘ্ননাশায় গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে শিবাদি পঞ্চদেবতা গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে আদিত্যাদি অন্নপ্রাশনের সময় ভাগ্নির মুখ দেখে বুঝেছিলাম, জানেন, একটা বড় ঘরের বউ হবে। এসে গেছো? না এলেই পারতে। কি দরকার পুরনো ব্যথা চাগার দিয়ে উঠবে? হ্যাঁ, এসেছো যখন একটু দূরে দূরে থেকো। তোমাকে নিয়ে তোমার যত টেনশন। কাজলকে নিয়ে এসো। চাল কি হলো? চল। বিষ্ণুরম তৎসদাদ্য মার্গশীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্তে ভাস্করে শুক্লে পক্ষে পঞ্চমাঙ্গতিত কাশ্যপ গোত্রায় কাশ্যপ আপসর নৈদ্রব প্রবরায় কাজল নাম্নী কন্যাং শুভাদি বাসনম অস্তু। দাঁড়ান, আপনি নামটা ভুল বললেন। ওটা কাজল নয়, কবিতা। আরে বাবা, ঠিকই তো বলছে। নাম যদি বদলাতেই হয় তাহলে বিয়ের পর বদলিও। তোমার বউ তুমি ভালোবেসে নাম বদলাবে তো কার বাপের কি? আপনি কে? এই দেখো, আমাকেও চিনতে পারছো না? আমি কাজলের মামা, কেয়ার অফ দুবাই। না, আপনি কবিতার বাবা, কেয়ার অফ খেপরাইল, ফুলবাড়ি। তাহলে ওকে, যাকে আমরা এতদিন কাজল বলে জেনে এসেছি। কবিতা, যাকে দেবা ভালোবাসে। ওরা দুজনে আমাকে এতটাই ভালোবাসে যে নিজেদের ভালোবাসাটা আমাকে ভিক্ষে দিতে ওদের এতটুকু বাঁধেনি।
বাবা, বাবা তোমার ছেলে কত ভাগ্যবান বলো তো। আর আপনারা আপনারা দেখেছেন এরকম বন্ধু? অরুণ, অরুণ, আমি তোকে ভিক্ষে দিইনি। তাহলে সেই সময় আমার সামনে আর অন্য কোনো রাস্তা ছিল না। কাজলকে আমি তোর সামনে আনতে পারিনি, তাই কবিতাকে তোর সামনে এনে আমার বন্ধুকে আমি হাসি মুখে বিদায় দিতে চেয়েছিলাম। সেই সময় যদি তুই আমাকে বলতিস যে দেবা তোর জীবনটা আমাকে দে, আমি তাও দিতাম, কারণ তোর চেয়ে আমার কাছে কিচ্ছু বড় নয় রে। তোকে আমি সামান্য একটা চাকরি করে দিয়েছিলাম, তার জন্য তুই আমাকে চড় মেরেছিলিস, বলেছিলিস আমি নাকি তোকে দয়া করছি। আর আজ আজ যাকে তুই ভালোবাসিস তাকে তুই আবার হাতে তুলে দিচ্ছিস। এটা দয়া নয়? এর থেকে আমি যদি মরে যেতাম তাহলে আমার অনেক বেশি শান্তি হতো। আমি তো কিছুই জানতে পারতাম না যদি না গোবিন্দ এসে আমায় সব কথা বলতো। গোবিন্দ, যে তোদের প্রত্যেকটা দিনের ভালোবাসার সাক্ষী। আমি দাদার শিষ্য, দাদা আমাকে লাইন করা শিখিয়েছে। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ। ও, বিয়েতে এসো। আসো স্যার, বউকে নিয়ে। হুম, এই নাও। চল। কাটে দাদা, ওই দিদির ছবি দেখে আমি বিউটি গিয়ে সব বলি। ও আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। বললাম ওদের এতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেলে ওরা কত কষ্ট পাবে বলো তো। চলো ওই দাদাকে গিয়ে সব বলি, উনি হয়তো জানেনই না। তাহলে কাজল কোথায়? এই যে সেই কাজলকে আমি ভালোবেসে বেঁচে উঠেছি, যে কাজল আমাকে ভালোবেসে মরেছে। দিদি, কাজল, সরি কবিতা, ও না একটা মাথা মোটা, একটা গোয়ার, কিন্তু তুমি কেন এটা করলে? আমাকে বাঁচানোর জন্য? বন্ধু হয়ে তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দিতে তাহলেও আমি এভাবেই বেঁচে উঠতাম। তোমাদের মতো বন্ধুদের কাছ থেকে কেউ কেড়ে নেয় নাকি আমাকে? ভগবান একটা কাণ্ডজ্ঞান নেই? এই যে মিস্টার মাথা মোটা, অনেক কষ্ট দিচ্ছিস ওকে, আর দিস না। তাহলে বিয়েটা কার সঙ্গে কার হচ্ছে? যার সঙ্গে যার হবার কথা ছিল, কবিতা আর দেবদত্ত। ঘুঁটি কেটে গেল। আর বিয়েটা আমি দেবো। তুই? আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা গবেট আর একটা ইডিয়েটের বিয়ে আমি দেবো। তুই বাগড়া দিস না প্লিজ। মেরে তোর আগে আমি দেবো। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।